টাঙ্গাইলের একটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে এই পান্তা ভাতের খিচুড়ি। এটা মূলত কুরবানি ঈদের পরে বেশি করে খাওয়া হয়, মানে প্রত্যেক ঘরে ঘরে দেখা যাবে যে কুরবানি যে মাংস থাকে সেটা হচ্ছে পান্তা ভাত বা যে কোনো মানে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে এই মজার খিচুড়িটা রান্না করা হয়। আর এই খিচুড়ি একবার খেলে মনে হবে যে অন্য খিচুড়ি মজা লাগবে না, এত মজার এই খিচুড়িটা হয়। তো আমার শ্বশুরবাড়ি যেহেতু টাঙ্গাইল ছিল, আমি এই খাবারটা খেয়ে একদম ফ্যান হয়ে গিয়েছিলাম। আর এটার জন্য এখানে যে একটা বিশেষ মানে মশলা লাগে সেটা হচ্ছে রাঁধুনি, আর এখানে জিরা। আর এগুলাকে অবশ্যই একটু টেলে নিতে হবে, টেলে নেওয়ার পরে এটা থেকে অন্যরকম একটা স্মেল বের হবে। আর দুইটা একসাথে আমি ভেজে নিলাম আর শিলপাটায় গুঁড়ো করে নেব। আর এখন নিয়ে নিলাম ভাত। এটা মানে নর্মাল ভাত দিয়েও করতে পারেন, আবার পান্তা ভাত দিয়ে মানে বেশি করা হয়। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর এটা কিন্তু অবশ্যই একটু ঝালঝাল করে মানে খেতে বেশি মজার। তো লাল মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিলাম, মানে 1 চামচের একটু বেশি হবে। তারপর এখানে ধনে গুঁড়া দিলাম 1 চা চামচের মতো, আর এই যে ভাজা মশলাটা যে করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর এখন দিয়ে দেব পানি। আর এই খিচুড়ি যেদিন আপনি রান্না করবেন সেদিন আপনার কাছে মনে হবে যে সব খিচুড়ি এত মজার হয় না, এই খিচুড়িটা যে এত মজার হয়। আর একবার হলেও আপনি এটা বানিয়ে খাবেন, আর যখনই খাবেন এটার পুরোটাই আপনি ফ্যান হয়ে যাবেন। এত মজার যে খিচুড়ি হতে পারে এটা না বানিয়ে খেলে আপনি বুঝতেই পারবেন না। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এটার কিছু বিশেষত্ব আছে এটা মজা হওয়ার, তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর এখন দিয়ে দিলাম তেঁতুল, আর এটাতে অবশ্যই তেঁতুল লাগবে। আর এটা যেহেতু কুরবানি ঈদের পরে করে মাংস, ঝোড়া মাংস বা মাংসের ঝোল থাকে মানে সেটা দিয়ে করা হয়, তো আমি এখানে মাংসটাকে একটু ঝোড়া করে নিয়েছি আর মাংসের ঝোল দিয়ে দিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটাতে কিন্তু অবশ্যই একটু তেঁতুল দিতে হবে, তেঁতুল দিলে এটার মানে অরিজিনাল স্বাদটা পাবেন। আর এটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই কিন্তু আমি মানে খিচুড়িটা হয়ে যাবে আর কি। আর এটা অবশ্যই একটু ঘুটনি দিয়ে ঘুটে দিতে হবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই কিন্তু আমি যে বাগার দিব, এটাতে অবশ্যই কিন্তু বাগার লাগবে। তো এখানে যে রসুন কুচি করে কাটা, শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, একটু রসুন বাড়িয়ে দিলে আর কি এটা স্মেলটা ভালো আসে। আর তেলটা একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু আমি এটাতে কোনো তেল ইউজ করি নাই, বাগারে মানে তেলটা দিতে হবে। আর আমি যখন বাসায় এটা রান্না করি তখন দেখা যায় যে এটা একদমই শেষ হয়ে যায়, এত মজার, খালি বলে যে এত মজার খিচুড়ি যে হতে পারে। আর আপনারা একবার যদি না বানিয়ে খান তাহলে বিশ্বাসই করতে পারবেন না যেটা আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। তো এইরকমই যে আঠালো ভাব চলে আসবে, আমি কিন্তু চুলাটা বন্ধ করে রেখেছি। আর এই যে বাগারটা ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে যেহেতু মাংস দিয়েছি, কামড়ে কামড়ে মাংস পড়বে। আর এটা অবশ্যই মানে গরুর মাংস যদি রান্না করা থাকে বা মুরগির মাংস দিয়েও করতে পারেন, কারণ এটা হচ্ছে মাংস দিয়ে খেতে আরও বেশি মজার। তো সব মিলিয়ে অসাধারণ একটা খিচুড়ির রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না।